ভার্সিটি মাদ্রাসার কোনো দেখা দরকার নাই। একটা স্কুলের ছাত্রকেও যদি তার সামনে আমার রাসূলকে কেউ আঘাত দিয়ে কথা বলে, আমি বিশ্বাস করি ওই ছেলেটাও বসে থাকবে না, প্রতিবাদ করবে। হ্যাঁ, এটাই আমাদের ঈমানের অঙ্গ। হুব্বে রাসূল একটা মানুষের ঈমানের অঙ্গ। হুব্বে রাসূল যার মধ্যে নাই ও মুমিন হতে পারে না, ঠিক কিনা বলে? এটা আমাদের ঈমানের অঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যেই নবী দুনিয়াতে সব নবী আসার আগেও নবী ছিলেন, সব নবী বিদায় হওয়ার পরেও নবী আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি শুরুর নবী, শেষের নবী। নির্বাচন হয়েছেন সবার আগে, এসেছেন সবার পরে। আল্লাহ পাক সবার আগে দুনিয়াতে নির্বাচন করেছেন। প্রধান বক্তার নাম থাকে উপরে, কিন্তু বসে সবার পরে। এই নিজাম শিখলেন কোথায়? বলে আল্লাহ পাক শিখাইছেন। আল্লাহ পাক তো আমার রাসূলের নাম নির্বাচন করেছেন সবার আগে, কিন্তু নবীকে পাঠাইছেন সবার পরে। কেন? প্রধান বক্তা আগে বসলে দাম নাই, পরেই বসতে হয়। কিন্তু মাহফিলে আসরের পরেও বয়ান চলে কি চলে না? জোহরের পরেও অনেক জায়গায় চলে, আসরের পরেও চলে, মাগরিবের পরেও চলে, এশার পরেও চলে। কিন্তু আসরের পরে যিনি বয়ান করেন তার কাছে লোক তেমন থাকে না, সংখ্যা কম। মাগরিবের পরে যিনি আসেন তার সংখ্যা আরেকটু বাড়ে, এশার পরে যিনি হয় তারটা আরেকটু বাড়ে, লাস্টে যে হয় যা আসার সব চলে আসে। আসরের পরের বক্তা আর প্রধান বক্তার আলোচনায় মানুষের সমাগমে পার্থক্য আছে না নাই? এটা হলো প্রধান বক্তার সম্মান। আল্লাহ আমার নবীর নাম নির্বাচন করেছেন সবার আগে, যার কারণে প্রত্যেকটা জায়গায় রাসূলের নাম উঁচুতে। এমনকি জান্নাতেও আল্লাহ পাক সব গেটে গেটে, পাড়ায় পাড়ায়, জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা লাগিয়েছেন। আসছেন, নির্বাচন হয়েছেন সবার আগে, এসেছেন সবার পরে। সম্মান দিয়েছেন কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত কোনো মানুষকে কিচ্ছু বলেন নাই। 40-এর পরে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে বলা শুরু করলেন। অথচ 40 বছর পর্যন্ত সব মানুষেরা তাকে আল-আমিন বলতো, বিশ্বস্ততার প্রতীক। 40 বছর পর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন। কিভাবে দিবেন? তো আগে সাক্ষ্য নিচ্ছেন। এই বলো তো, আমি যদি বলি এই পাহাড়ের ওপারে শত্রু আছে, তখনকার জামানায় কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে সাফা পাহাড়ে উঠত আর ডাকতো ইয়া সাবাহ। অর্থাৎ মানুষ বুঝতো যে গুরুত্বপূর্ণ কোনো কিছু আলোচনা হবে। তাই নবী ডাকলেন, সব কাফেররা আসলেন। নবী বললেন, আগে কিন্তু বলেন নাই আমি যে নবী, এটা আগে বলেন নাই। আগে এটা বলেছেন, তোমরা বলো তো আমি যদি বলি পাহাড়ের ওই কোনায় শত্রু আছে, বিশ্বাস করবা? সব কাফেররা এক বাক্যে জবাব দিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন করব না? কারণ তোমাকে 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে স্বীকারোক্তি নিলেন, এরপরে বললেন, হ্যাঁ আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, তোমরা যদি আমাকে মানো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি আমাকে মানো তো সফল। এই কথা বললেন, সবাই নীরবতা, চুপচাপ। কে কি বলবে বুঝে আসতেছে না। এই মুহূর্তে হুট করে একজন বলে ফেলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা, তোর ধ্বংস হোক। এই কথাটা যে বলল ও বাহিরের লোক নয়, ও ঘরের লোক, অর্থাৎ নবীজির আপন চাচা আবু লাহাব। মনে রাখবেন, এই সময়েও যারাই আপনার বিরোধিতা করবে সে আপনার ঘরের লোক। ঘরের লোকরাই বিরোধিতা করে আগে, বাহিরের লোক করে না। ইসলাম মুসলমানের যত ক্ষতি করেছে ঘরের লোকরা করেছে, বাহিরের লোক করে নাই। মুসলমানের এখনো পর্যন্ত যারা ক্ষতি করছে, ইহুদি নাসারা তো প্রকাশ্যে ক্ষতি করবে, এটা তাদেরই ধর্ম, কিন্তু ইহুদি নাসারার এজেন্ডা হয়ে মুসলমানের ক্ষতি করছে একদল মুসলমান নামধারী মুনাফিক, ঠিক কিনা ধরে? এই জন্য ক্ষতি করে ঘরের লোক, বাহিরের লোক নয়। নবীর চাচা নবীকে বদদোয়া করেন। আল্লাহ বলেন,
তাব্বান লাকা বলেছে, আর আমি তো তাকে তাব্বাত দিয়েই দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। শুধু তাকে নয়, তার যত সম্পদ, যত সন্তান, বেবি যা আছে সব কিছু আমি ধ্বংস করে দিলাম। নবী আপনাকে গালি দেয়, ও হুঁশ পায় নাই কাকে গালি দিল। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে এ কথা বলার পরে কেউ কেউ পাগল, কেউ কেউ বিভিন্ন নাম দিয়া রাসূলকে গালি দেন। আল্লাহ পাক আল্লাহ হয়ে হাবিবকে গালি দিচ্ছে, এটা কি আল্লাহ পাক পছন্দ করবেন? আল্লাহ পাক সূরা নাজিল করেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন কসম কলমের, কলম যা যা লিখলো তার, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করার আগে একটা কলম সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমটা দিয়ে সব তাকদীর লিখেছেন। হ্যাঁ, আপনার তাকদীরে যতটুকু আপনি সম্পদ অর্জন করবেন লেখা আছে। সারা দুনিয়ার মানুষ যদি মিলে আপনাকে বড় লোক বানাতে চায়, ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ লিখেছে। এর চেয়ে বেশি সম্ভব অথবা এর চেয়ে কম সম্ভব? আল্লাহ পাক সব লিখে রাখছেন। কলমের জবানও বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কলম আর নতুন কিছু লিখবে না। অর্থাৎ তাকদীর যা, এটা আল্লাহ পাক সব লিখে রেখেছেন। আল্লাহ বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। অর্থাৎ কলম দিয়ে আসমানের কথা লিখলো, আসমানের কসম। কলম দিয়ে জমিনের কথা লিখলো, জমিনের কসম। কলম দিয়ে পাহাড়ের কথা লিখলো, পাহাড়ের কসম। কলম দিয়া সমুদ্রের কথা লিখলো, সমুদ্রের কসম। কলম দিয়া গোটা জমিনের কথা লিখলো, জমিনের কসম। অথচ অন্যান্য সময় আল্লাহ পাক কসম খায় আশ-শামসি ওয়া দুহাহা, এক একটা জিনিসের কসম খায়। ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কখনো কখনো আল্লাহ পাক বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ পাক কখনো কখনো বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এক এক সময় এক একটা জিনিসের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খান। এই জায়গাটায় এসে আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন। কেন? বলে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলে। আমার আল্লাহ বলে যেই নবীকে তারা পাগল বলে, আমি আল্লাহ তাদের কথার জবাব দেওয়ার জন্য আসমান আর জমিন গোটা দুনিয়ার সাক্ষী নিয়ে বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে হে পয়গম্বর, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। এতটুকুন কথা বলার জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খাইলেন। আল্লাহ রাগ দিয়া বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আসমান জমিনের কসম খায়া আল্লাহ পাক ডাক দিয়া বলে হে রাসূল, আপনি আপনার রবের দয়ায় পাগল না। আপনাকে যারা পাগল গোটা বিশ্ববাসী দেখবে তারা পাগল, আপনাকে যারা পাগল বলে তারা পাগল, আপনিও দেখবেন তারাও দেখবে। আল্লাহ পাক দুই আয়াত পরে ডাক দিয়ে বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। এই জমিনে 1400 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় বলেন তো এই জমিনে এমন কোন মানুষ আছে যার নাম আবু জাহেল? পাবেন নাকি? বলেন তো আমার দাদার নাম ছিল আবু জাহেল? ছিল? আবু জাহেল আমার মুহাম্মাদের নাম মিটায় দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই। আল্লাহ পাক বলে আমি আমার মুহাম্মাদের নাম নিশানা মিটায় রাখবো, মিটাবো না, জমিনের মধ্যে টিকাবো। আর যেই আবু জাহেল আমার হাবিবের নাম নিশানা মিটায় দিতে চায়, আমি আল্লাহ ওই আবু জাহেলের বংশ রাখবো না। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে একটা বেঈমানও নাই যার নাম আবু জাহেল, আর মুসলমানের এমন কোন বান্দা নাই যার নাম মুহাম্মদ হয় না। আপনার আমার নাম
শুরুতে মুহাম্মদ আছে না নাই? এটা আমার নবীর উম্মতের শান। আল্লাহ বলেন এরা যারা পাগল আমার পয়গম্বরকে বলেছে, দেখায় দিলাম গোটা দুনিয়া দেখছে ফিতনাবাজ তারা ছিল, যার কারণে নাম নিশানা মিটায় দিলাম। শুধু তাই নয়, মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেন ওলা আবু জাহেলের বাড়িটাও আমার আল্লাহ পাক মুসলমানদের টয়লেটে রূপান্তরিত করে দিয়েছে। হাজী সাহেবরা আর কিছু হোক বা না হোক, যাওয়ার পর একটা মনের তামান্না থাকে ওখানে ছাড়বো। আমি গতবার হারাম থেকে বেরোচ্ছি, এক মুরব্বী খুব বুড়া লাঠি একটা নিয়ে দৌড়ায় দৌড়ায় যেতেছে। আমাকে বাবা 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 আবু জাহেলের বাসাটা কোন জায়গায়? আবু জাহেলের বাসাটা দরকার। আমি কাকা চাপছেনি, হাসি দিয়া খায়, খুব ইচ্ছা যতক্ষণ না ছাড়বো ততক্ষণ কোনো জায়গায় করবো না। আমি এদিক দিয়ে যাবেন দেখবেন আছে আবু জাহেল রাসূলকে কষ্ট দিল, যার কারণে গোটা বিশ্বের কত প্রকার কত মানুষ সবগুলারটা ওখানেই ছাড়ে। আপনাদেরকেও যেন আল্লাহ পাক ছাড়ার তৌফিক দেয়। আর যদি কবরটা কোনো মতে বদরে দেখে তাহলে তো কোনো কথাই নাই। আমি ওখানে শহীদদের কবর জিয়ারতের সময় সাহাবাদের দেখি একজন লোক দাড়ি নাই, ও কবর যেখানে চিহ্ন তো নাই, বলে যে এই জায়গায়, ওখানে যায় লাফানো শুরু করছে, পাড়া দেয়। হ্যাঁ হ্যাঁ একজন থামাইতেছে, ভেবে করো না, কার পারলে কিছু দেন, এটারে আরো মারি। ওকে কেন? ভাই মনের ভিতরে খুব স্বাদ ছিল এটারে পাড়া দিব, ওখানেও সেরে আসছি আর এখানে পাড়াই দিচ্ছি। কতটা আল্লাহ পাক মানুষের কাছে নিম্ন চোখের বানাইছে, মরে যাওয়ার পরেও শান্তি হয় নাই। আর যে যত বড় শয়তান, ওর মৃত্যু তত বেশি খারাপ অবস্থায়। আবু জাহেল মরছে কারাতে, ছোট্ট দুইটা রাতে, ছোট্ট ছোট্ট দুইটা, যেগুলারে যুদ্ধের ময়দানে যেগুলো গেছে ই করে চালাকি করে গেছে। হুজুর আমার নেন, এই যে আমি বড় না। রাসূল আরে কি অবস্থা, যা কয় আবু জাহেল কোনটা? কয় কি করবা? কয় একটু হিসাব নিকাশ আছে। এতটুকুন বাচ্চা বলতেছে আবু জাহেল কোনটা? হিসাব আছে। তুমি কি হিসাব নিবা? আরে দেখান না কোনটা। কই যে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে রয়েছে ওইটা, এইটা। এই ভাই চল, তুই আর আমি আছি, তুই একাই তো, আর কারো লাগে নাকি? ওটা শয়তানে মারতে। আল্লাহু আকবার কয় না? শোনেন, এই যাবৎ পর্যন্ত ইসলামের যত বিজয় হয়েছে, টাকা দিয়া, বোম দিয়া, বিমান দিয়া, কামান দিয়া কোনো বিজয় নয়। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তার ইমানের হাতিয়ার, ঠিক কিনা বলে? যতক্ষণ ইমান থাকবে মুসলমানের জাতিকে কেউ সাহস নাই পরাজিত করবে। কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? ইমানের পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। জমিনের মধ্যে ফিতনা লাগাইলো কারা, এটা সারা দুনিয়া দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখাইছে কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে আবু জাহেল নাম কেউ রাখার সাহস করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তোমাকে আমি সবার আগে নবী বানাইলাম, সবার পরের নবীটাও তুমি। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত নবীরা আছে সব নবীদের নাম আল্লাহ পাক যখন বর্ণনা করেন, নাম ধরে 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 বর্ণনা করেন। আল্লাহ পাক কোরআনে আদমকে বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক যাকারিয়াকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক ইয়াহইয়াকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইব্রাহিম ওয়া
দিয়া বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক ডাক দিয়া সব আয়াতের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ধরে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে বলার পরেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় নাম ধরে শুধুমাত্র ডাকেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব নবীদেরকে বলেন আদম, ইসমাইল, ইব্রাহিম, ইউনুস, দানিয়েল, জাকারিয়া, ইয়াহইয়া। আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে। আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন না। নবীর বেলায় যখন আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক আমার নবীকে নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেন, নাম ধরেন না। এমপিকে মন্ত্রীকে এমপি নাম ধরেন, কিন্তু তার ডাক নাম ধরেন না। কেউ যদি চেয়ারম্যানকে নাম ধরে ডাকেও নামের